আজকের আমাদের টপিক হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমরা কিভাবে ফেসবুকে অর্গানিকভাবে মার্কেটিং করতে পারি আজকে একদম ক্লিয়ারলি ভাবে দেখাবো। তো আমরা যখন প্রিন্ট অন ডিমান্ড সাইটে কোনো প্রোডাক্ট আপলোড করি, এগুলো কিন্তু শুধু আমাদের যে সেল হয় তা কিন্তু না। যদি আমরা আপলোড করে চুপ করে বসে থাকি তাহলে কিন্তু আমাদের সেল আসবে না। অতএব আমাদেরকে অর্গানিক মার্কেটিং বা পেইড মার্কেটিং করতে হবে। তো অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে আমি আজকে ফেসবুকটাই দেখাচ্ছি, এরপরে আমি ধাপে ধাপে ইনস্টাগ্রাম, টুইটার, তারপর পিন্টারেস্ট, ওকে, তারপর ইউটিউবে কিভাবে মার্কেটিং করতে হয় আস্তে আস্তে ধাপে ধাপে সব ভিডিও নিয়ে আসব। তো দেখেন এখানে আমার একটা প্রোডাক্ট আছে, এই যে এটা প্রোডাক্ট, এটা হচ্ছে ফাদার্স ডের একটা প্রোডাক্ট। মূলত এটি একটি টি শার্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টি শার্টটা আমার জাজল স্টোরের। তো এটা আমি জাজলে কিন্তু আপলোড করছি, ওকে। তো এটাকে আমি ক্যানভা দিয়ে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। একটু যদি আপনাদের দেখাই আমার প্রোডাক্টটা, আমার জাজল স্টোরে গেলাম, এই যে এটা কিন্তু মূলত আমার প্রোডাক্ট, ঠিক আছে। এই যে এই প্রোডাক্টটা আমি কি করছি, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিছি। হ্যাঁ, এটাকে ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমি এর ব্যাকগ্রাউন্ডটা ক্যানভার মাধ্যমে আউট করে দিছি। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা নিছি। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার কারণে ছবিটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি, আর টি শার্টটাও একটু ভালো দেখাচ্ছে। যদিও আমরা এর সাইজটা খুব ছোট পাই যখন আমরা জাজল স্টোর থেকে কোনো প্রোডাক্টের ছবি আমরা যখন ডাউনলোড করি তখন একটু সাইজটা কম পাই। হ্যাঁ, তো দেখেন, তো এটাকে আমি একটা ভিডিও বানাইছি। এই যে এই ভিডিওটা, এটার সাইজ হচ্ছে, আমি একটু যদি দেখাই, এটার সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 1080 আর হাইট হচ্ছে 1920, ওকে। এটা হচ্ছে একটা পারফেক্ট সাইজ। কেন এই সাইজটা আমরা নিব, ঠিক আছে, মানে ভিডিওর জন্য আর কি। তো আমি যদি একটু দেখাই, আমি যদি এখানে ক্যানভাতে যাই, দেখেন এই সাইজটা নেয়ার উদ্দেশ্য হচ্ছে কি, দেখেন প্রেজেন্টেশন মোবাইলের জন্য পারফেক্ট, তারপর ইনস্টাগ্রাম স্টোরির জন্য পারফেক্ট, তারপর ফেসবুকের স্টোরির জন্য পারফেক্ট, মোবাইল ভিডিওর জন্য ভালো হয়, ফোন ওয়ালপেপারের জন্য পারফেক্ট, ওকে, মোবাইল ভিডিওর জন্য পারফেক্ট। তো এই সাইজটাই আমি নিছি। এখানে ভিডিও ক্লিক করে, ভিডিও অপশন ক্লিক করার পরে আমি এই সাইজটা নিয়েছি, ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে যখন ক্লিক করছি তখন আমি কি করছি, এই ডিজাইনটাকে আমি এখানে আপলোড করছি। আপলোড করার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি, এটাকে ভিডিও বানিয়ে নিয়েছি, একটা মিউজিক অ্যাড করছি। এগুলো খুবই ইজি, যদি আপনারা ক্যানভা ইউজ করে থাকেন তাহলে এগুলো আপনারা করতে পারবেন, ওকে। এগুলা করতে ততটা একটা খুব কঠিন কাজ না। তো এটা আমি মূলত এই ভিডিও এডিটটা ক্যানভার মাধ্যমে করছি। একটু যদি আপনাদের ভিডিওটা দেখাই, আমি যদি এখানে একটু ওপেন করি, ঠিক আছে, যদি আমি ভিডিওটা দেখাতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাইত। এই যে এটা যখন আমরা ফেসবুকে আপলোড করব আরো অনেক সুন্দর লাগবে। এই যে এরকম এটা ক্যানভা দিয়ে আমি বানাইছি, আমি একটু পরে আবার দেখাচ্ছি, ওকে। আচ্ছা, তো এটা আপলোড করার আগে, হ্যাঁ, ফেসবুকে আপলোড করার আগে বা মার্কেটিং করার আগে অবশ্যই আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো এর জন্য আমাদের যার সাহায্য নিতে হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটিতে গেলাম, এই প্রোডাক্টটার ছবিটা আমি আপলোড করে দিছি। আপলোড করার পরে আমি একে বলছিলাম যে আমি এই প্রোডাক্টটি ফেসবুকে মার্কেটিং করব, সুতরাং এর জন্য তুমি আমাকে এসইও বেস ইংলিশ ক্যাপশন লিখে দাও, সিটিএ হ্যাশট্যাগ ভিডিও ফাইল নেম সহ। তার মানে সিটিএ কিন্তু আমাদের লাগবে, হ্যাশট্যাগও দরকার যদি আমরা অর্গানিকভাবে মার্কেটিং করি, ওকে। আচ্ছা, তো তারপরে ও একদম সুন্দরভাবে আমাকে লিখে দিছে। দেখেন ও বলছে কি, অবশ্যই নিচে তোমার আপলোড করা রিল গ্রেট ড্যাট ফিশিং থিম ফাদার্স ডে টি শার্টের জন্য এসইও বেস ফেসবুক মার্কেটিং কন্টেন্ট ক্যাপশন সিটিএ হ্যাশট্যাগ ভিডিও ফাইল নেম দেওয়া হলো। ও আমাকে সুন্দর করে লিখে দিছে কিন্তু, ওকে।
তো আমরা যারা নতুন আছি তারা কিন্তু এরকম সুন্দর করে ক্যাপশন লিখতে পারবো না। তো দেখেন এখানে একদম পারফেক্টলি এই দেখেন একদম ইমোজি সহ দিছে। দেখেন এই যে ফিশিং যে একটা আইকন আছে সেটা দিছে। তারপর এখানে আরও আইকনগুলো দিছে দেখেন, হ্যাঁ, যেগুলো আমাদের মার্কেটিংয়ের জন্য আর কি পারফেক্ট। তারপর সিটিএ কল টু অ্যাকশন বাটন এখানে দিছে। এগুলো দিতে হয়, এগুলো না দিলে কিন্তু মানুষ বুঝতে পারে না, ঠিক আছে, যে কোথায় আপনার লিঙ্কটা। আচ্ছা, তো এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমি এই ফাইল নেমটা চেঞ্জ করব, ঠিক আছে। এই ফাইল নেম সবসময় এরকমভাবে দেওয়াটা উত্তম। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। তো প্রথমে আমি ফাইল নেমটা চেঞ্জ করি, এখান থেকে এই যে রিনেম করলাম। আচ্ছা, এখন আমি এটাকে আপলোড করব, সেজন্য আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে আমার নিজস্ব ব্র্যান্ড অনুযায়ী। এখানে আমি এটার নাম দিয়েছি জিআর স্টাইল হাইপ। এরকম ইংলিশ নামে আমরা আমাদের ফেসবুক পেজ খুলব। খোলার পরে এখানে পোস্ট করতে হবে, ওকে। তো পোস্ট করার জন্য আমরা যদি চলে যাই কোথায়, এই যে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই যে চলে যাব মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করব। তাহলে এখান থেকে যদি আমরা আপলোড করি ভিডিওটা, তাহলে অনেকগুলো অপশন খুঁজে পাবো যাতে খুব সুন্দরভাবে এইটা আপলোড করা যায়। তাহলে এখানে কিন্তু আমার ইনস্টাগ্রামটাও লিঙ্ক আপ করা আছে, বলতে কানেক্ট করা আছে ফেসবুকের সাথে। তো সেটা আপনারা করে নিতে পারেন। তাহলে ফেসবুকে যখন ভিডিওটা আপলোড করবেন তখন এই ভিডিওটা একদম ইনস্টাগ্রামেও কিন্তু চলে যাবে। তাহলে এক জায়গায় যখন আপনি ভিডিও আপলোড করতেছেন, ঠিক আছে, এটা দুই মাধ্যমে কিন্তু প্রচার হচ্ছে। তো এখন আমি এই যে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে দেখেন আমি কোথায় কোথায় আপলোড করব। এখানে দুইটা মাধ্যম দেখাচ্ছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম। তো যেহেতু আমি ইনস্টাগ্রামটা পরে দেখাবো আলাদাভাবে মার্কেটিং, অতএব এটা আমি এখান থেকে আনটিক করে দিলাম। তাহলে শুধু আমার এখন আমি দেখাইতে পারবো হচ্ছে ফেসবুকে। হ্যাঁ, এখন এই যে এখান থেকে ভিডিওটা অ্যাড করতে হবে, এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এই যে মার্কেটিং প্রোডাক্ট, মার্কেটিং ভিডিও, এই যে ভিডিওটা আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। এটা আপলোড হচ্ছে, এই যে দেখেন কীরকমভাবে দেখাবে। এখান থেকে প্রিভিউটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক দেই, এই যে প্রিভিউটা এদিকে দেখাচ্ছে, ফেসবুক রিল প্রিভিউ, এটা কিন্তু রিল ভিডিও মূলত, ঠিক আছে। এই যে কীরকম দেখাবে, আমি সুন্দরভাবে এটা তৈরি করছি এবং একটা কপিরাইট ফ্রি মিউজিক এখানে অ্যাড করছি, ওকে। সব মিউজিক কিন্তু অ্যাড করা যাবে না, ক্যানভার সব মিউজিক অ্যাড করা যাবে না, না হলে কপিরাইট আসতে পারে। তো আমি এখান থেকে এটাকে পাস করে রাখি। এখন এই যে এখানে ক্যাপশন দিতে হবে। তাহলে ক্যাপশনটা আমরা কোথায় পাবো, ওই যে চ্যাটজিপিটির কাছে, এই যে ক্যাপশন, ওকে। এই ক্যাপশনটা পুরোটাই নিয়ে নিলাম। এখন এখানে গিয়ে দিয়ে দিলাম, ওকে। এখন নিচে এসে অবশ্যই আমাদেরকে সিটিএ দিতে হবে, কল টু অ্যাকশন বাটন, শিফট চেপে এন্টার দিলাম। এই যে এখানে এটা দিয়ে দিই, হ্যাঁ, এই যে দুটাই দিয়ে দিই, এখান থেকে দিয়ে দেই। আচ্ছা, আবার কন্ট্রোল, আচ্ছা, শিফট চেপে এন্টার বাটন চাপলে নিচে আসবে, ওকে। এখন এই যে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব। কোন লিঙ্ক দিব, আমাদের প্রোডাক্টের লিঙ্ক, মানে স্টোর থেকে যে প্রোডাক্টটা আমরা যে কোনো ক্লায়েন্ট আর কি, হ্যাঁ, যারা কাস্টমার যারা কিনবে, তো ওই লিঙ্কটা এখানে কিন্তু দিতে হবে। তো লিঙ্কটা অবশ্যই আমাদেরকে শর্ট করে দিতে হবে। এখন যদি অনেক বড় লিঙ্ক দেই তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে, ঠিক আছে।
সেজন্য আমাদেরকে অবশ্যই এই লিঙ্কটাকে শর্ট করতে হবে। তো আমি আমার প্রোডাক্টের লিঙ্কটা প্রথমে নিয়ে নিই। এই যে এখানে যাই, এই যে এটা কিন্তু প্রোডাক্টের লিঙ্ক। তাহলে এই লিঙ্কে যে কেউ এসে এই যে অ্যাড টু কার্ট করে এটা কিনতে পারবে কিন্তু, হ্যাঁ। তো সেজন্য এই যে লিঙ্কটা নিব, লিঙ্কটা নেওয়ার পরে আমরা চলে যাব কোথায়, এই যে বিটলিতে, বিটলিতে বা কার্ডলি যে কোনো একটাতে গেলেই হবে। কার্ডলির সুবিধা আছে, এখানে আপনার লিঙ্কগুলো কোথায় কোথা থেকে ক্লিক করতেছে এগুলো দেখা যায়। এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার কোন কোন প্ল্যাটফর্ম থেকে ক্লিক পড়ছে, বলতে আমার স্টোরে আসছে। যেমন এখানে ফেসবুক থেকে, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আদার্স। তাহলে আমার এখানে কোন কালারটা বেশি দেখাচ্ছে দেখি, দেখেন ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক, পিন্টারেস্ট, তারপর টুইটার থেকে কম আসছে। এই যে এখানে দেখাচ্ছে এটা কোন প্ল্যাটফর্ম, ডেস্কটপ প্ল্যাটফর্ম থেকে বেশি আসছে। আর এটা হচ্ছে আমাদের আদার্স, এটা হচ্ছে মোবাইল, হ্যাঁ, ডিভাইস আর কি, ডিভাইস দেখাচ্ছে। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ডিভাইসের নাম সহ দেখা যাচ্ছে, হ্যাঁ, কোন কান্ট্রি থেকে লিঙ্কগুলোকে ক্লিক করছে সেটাও কিন্তু দেখাচ্ছে, দেখেন। তার মানে কাটলিটা ইউজ করাটা খুব বেটার আর কি, হ্যাঁ। কিন্তু জাজলের লিঙ্ক যখন আমি কাটলিতে দেই তখন এখানে মানে লিঙ্কটাকে নিতে পারতেছি না, ওকে, একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তো আমরা সেজন্য বিডলিতে কাজটা করি। তো বিডলিতে গেলাম, এটা আপনারা সাইন আপ করে নেবেন। এই যে ক্রিয়েট নিউয়ে ক্লিক করতে হবে, শর্টেন এই লিঙ্ক এখানে ক্লিক করব। এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে এখানে গিয়ে ক্রিয়েট ইওর লিঙ্ক এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে লিঙ্কটা শর্ট হয়ে গেছে। এখন এই লিঙ্কটাকে কপি করব, কপি করার পরে আমরা এই যে এখানে গিয়ে আমাদের ফেসবুকের যে ক্যাপশন অংশটা আছে এখানে নিচে দিয়ে দিব, ঠিক আছে। শপ নাও বিফোর ইট গান, ফার্স্ট শিপিং, রেডি টু গিফট, এখানে লিখে দিই অর্ডার হেয়ার। এই যে দিয়ে এখানে আমি লিঙ্কটাকে দিয়ে দিলাম, বাস হয়ে গেছে, হ্যাঁ। এখন শেষে কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে, এই যে শেষে এসে হ্যাশট্যাগ দেই, এই হ্যাশট্যাগুলো এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। এই যে হ্যাশট্যাগুলো নিয়ে নিচ্ছি। 10টার উপরে হ্যাশট্যাগ দেওয়াটা বেশি ভালো হবে না, মানে 10টার কম দেওয়াটাই ভালো হবে, ওকে। সর্বোচ্চ 15টা, তো এখানে মনে হয় 10টা দেয়া আছে বা বেশিও আছে মনে হয়, দেখি তো কটা আছে। ফেসবুক যেটা প্রেফার করে যে 15টার বেশি হ্যাশট্যাগ না দেয়া, ওকে, মানে 15টার কম হ্যাশট্যাগ দেওয়াটা ভালো। এখন আমি চলে যাই হচ্ছে এখানে, এই যে হ্যাশট্যাগুলো দিলাম, ওকে। কারণ অনেকে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু সার্চ করে, সেজন্য হ্যাশট্যাগ দেওয়াটা উত্তম। সঠিক হ্যাশট্যাগ ভালো কিওয়ার্ড দিয়ে যদি আমরা কি করি, এগুলোকে পোস্ট করি, হ্যাঁ, বা মার্কেটিং করি, তাহলে ক্লায়েন্টের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় কিন্তু, হ্যাঁ। এখন এখানে বলছে যে চুজ এ থাম্বনেল, তাহলে থাম্বনেল হিসেবে আমি কোনটাকে নিব, যে এটা কিন্তু নিব না, হ্যাঁ। আমি এখান থেকে যে কোনো একটা নেই, এগুলো সবগুলো একই দেখাচ্ছে। এই যে এটাকে ক্লিক করলাম, তাহলে এটা আমার থাম্বনেল হিসেবে থাকলো, ঠিক আছে। কারণ রিল ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, মানুষের কাছে পৌঁছায়, কিন্তু পোস্ট বা স্বাভাবিক যদি পোস্ট আর কি আমরা দেই তাহলে কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছায় না। তো এটা দিলাম, দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আর কিছু অপশন নেই, এগুলো আমরা করব না যেহেতু আমরা ভিডিওটা এডিট করে ফেলছি। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। যদি প্লে লিস্ট থাকে প্লে লিস্ট আমরা দিতে পারি, হ্যাঁ, প্লে লিস্ট ক্রিয়েটও করতে পারি এখান থেকে। এই যে ক্রিয়েট, আমি এখানে দিলাম যে ফাদার্স ডে, ফাদার্স ডের যত আমার পোস্ট বা ভিডিও আমি এখানেই রাখবো, ঠিক আছে। এই যে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, এই যেটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করাই আছে। আচ্ছা, এই যে এগুলো আর কিছু করলাম না, সব কিছু ঠিক আছে। এখন আমি এখান থেকে পাবলিক করা আছে, এখন শেয়ারে ক্লিক করব, ওকে। এই যে শেয়ারে ক্লিক করলাম, ওকে। শেয়ার কিন্তু আমার এটা হয়ে গেল। এখন আমরা যদি আমাদের
ফেসবুকের যে পেজটা আছে এখানে গিয়ে যদি একটু দেখি, এখন এখান থেকে আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমরা যদি একটু দেখি যে এখানে পোস্ট হলো কিনা, এখনো আসে নাই। আচ্ছা, এগুলো আগের। এখন এখানে আমি যদি ভিডিওতে ক্লিক করি, হ্যাঁ, বা রিলে ক্লিক করি, হয়তো একটু সময় লাগতে পারে। হ্যাঁ, এই যে এখানে কতগুলো ভিউ হইলো না হলো এগুলো কিন্তু দেখা যাবে। আচ্ছা, তো একটু পরে আমরা দেখতেছি, সমস্যা নেই, এটা একটু পরে চলে আসবে, এখানে একটু সময় লাগে। আচ্ছা, তো এখন বলি আপনারা কি করবেন, নিজস্ব আপনাদের ব্র্যান্ডের একটা কি করবেন, নাম সিলেক্ট করবেন। এই যে আমার এই ভিডিওটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এই যে ভিডিওটা আপলোড হয়ে গেছে, রেডি ফর ভিউ। এখানে যদি এখন ক্লিক করি, এই যে ভিডিওটা এইভাবে দেখাবে আর কি, রিলে। এই যে ওকে, এই যে এখান থেকে ক্লিক করে মানুষ অর্ডার করতে পারবে। কিন্তু এই যে এখানে আমার লিঙ্কটা দেয়া আছে। ওকে, এই যে এখানে লিঙ্কটা দেয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে যে কেউ অর্ডার করতে পারবে। যাদের এই প্রোডাক্টটা ভালো লাগবে, হ্যাঁ, যারা কিনতে আগ্রহী, তারা কিন্তু অবশ্যই লিঙ্ক খুঁজবে যে কোথায় এটার মানে সব লিঙ্ক আছে বা অর্ডার করার লিঙ্ক আছে। ওকে, এখন আমি একটু দেখি। এই যে এইভাবে দেখবে, আমি এখানে 3 ধরনের ইমেজ অ্যাড করছি। এই যে জাজলের নামটাও দিছি। তাহলে এই হলো কিভাবে আপনারা ভিডিও বলতে রিল ভিডিওর মাধ্যমে আপনারা মার্কেটিং করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিক্রেট একটা টিপস আপনাদেরকে দিলাম, যে এইভাবে আপনারা সুন্দরভাবে মার্কেটিং চালাতে পারেন কিন্তু অর্গানিকভাবে। ওকে, আচ্ছা, এবার আসি আমাদের কি কি করতে হবে। এখন ফেসবুকে অর্গানিক মার্কেটিং করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু গ্রুপে জয়েন হতে হবে। যেমন আমি কিছু গ্রুপে অ্যাড আছি, একটু আপনাদের যদি দেখাই। আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এই যে গ্রুপে যদি যাই, আমি ইউএসএ, তারপর ইউনাইটেড কিংডম, কানাডা, এ জাতীয় দেশের বিভিন্ন গ্রুপে আমি কিন্তু অ্যাড আছি। এই দেখেন, ডগ লাভার ইউএসএ, তারপরে এখানে আমি যদি একটু দেখাই আপনাদের গ্রুপগুলো, এই যে এখানে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, বাই অ্যান্ড সেল টি শার্ট, হুডি, প্রিন্ট অন ডিমান্ড সেলার। তো এই গ্রুপগুলোতে আপনারা কি হবেন, অ্যাড হবেন। ঠিক আছে, এই গ্রুপগুলোতে গিয়েই আপনাদেরকে সুন্দর করে পোস্ট করতে হবে। পোস্ট করতে হবে, অন্যদের পোস্টে লাইক দিতে হবে, কমেন্ট দিতে হবে, তারপরে তাদেরকে ফলো করতে হবে। এভাবে যখন আপনি নিয়মিত পোস্ট করবেন, মানুষের পোস্টে গিয়ে লাইক করবেন, কমেন্ট করবেন, তারপর বিভিন্ন গ্রুপে গিয়ে আপনারা একটু ধরেন মোটিভেশনাল পোস্ট দিলেন, তারপর ফানি পোস্ট দিলেন, তারপরে মাঝখানে কি ঢুকাই দিলেন আপনার এই যে প্রোডাক্টটা আছে সেটার ধরেন লিঙ্ক একদম আপনারা পোস্ট করবেন। হ্যাঁ, আপনাদের প্রোডাক্টটার ছবির সাথে সুন্দর করে লিঙ্ক অ্যাড করবেন। তাহলে দেখবেন যে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। তো কিভাবে আপনারা এখানে পোস্ট করবেন একটু বলে দেই। যেমন আমি একটা গ্রুপে দেখাচ্ছি। ঠিক আছে, এই গ্রুপগুলো খুঁজে বের করবেন। আপনি যদি চ্যাটজিপিটিকে বলেন যে টি শার্ট ডিজাইন মার্কেট করার জন্য কিছু গ্রুপ সাজেস্ট করো বা লিঙ্ক দাও, ও কিন্তু দিয়ে দিবে। তো আমি প্রিন্ট অন ডিমান্ড সেলার কমিউনিটি এটাতে যাব না, আমি বাই অ্যান্ড সেল ইউএসএ, প্রিন্ট অন ডিমান্ড ইউএসএ মার্কেট। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা গ্রুপে আমি যাই। এই যে এখানে গেলাম, এখানে 10K মেম্বার আছে। ওকে, এখানে আমি গিয়ে যদি পোস্ট করি, ঠিক আছে, শুধু পোস্ট করলেই কিন্তু হবে না। যদি প্রতিদিন পোস্ট করেন, খালি পোস্টে করেন, তাহলে কিন্তু অ্যাডমিন কি করে দিবে, আপনাকে এখান থেকে বের করে দিবে। সেজন্য মাঝে মাঝে আপনাকে কি করতে হবে, একটু ফানি টাইপ পোস্ট করতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে, এখানে মোটিভেশনাল কিছু পোস্ট করতে হবে, মানুষের পোস্টে গিয়ে কমেন্ট করতে হবে। ঠিক আছে,
যাতে করে ওরা বুঝতে না পারে যে আপনি শুধু মার্কেটিং করার জন্য ওদের গ্রুপে আপনি জয়েন হয়েছেন। এখানে যারা আছে প্রায় পার্সনে কিন্তু বিদেশি, বিশেষ করে ইউএসএ, কানাডা এক ধরনের কান্ট্রির মানুষ আর কি। হ্যাঁ, তাদেরকে ফলো করতে হবে। প্রথমে কি করবেন, তাদেরকে খুঁজে বের করবেন। হ্যাঁ, এরকম করে খুঁজে বের করে তাদেরকে আপনারা ফলো দিবেন। আমি যদি এই যে অ্যাকাউন্ট এখানে গেলেই কিন্তু নিচে ফলো অপশন আসে, ঠিক আছে? এই যে লাইক অপশন আসে, লাইক করবেন। ওকে, এরকম করে বিভিন্ন এই যে ফলো করবেন। আচ্ছা, এটা দেখা যাচ্ছে বাংলাদেশি, বিদেশি করে, বিশেষ করে বিদেশিগুলোকে আপনারা ফলো করবেন। হ্যাঁ, তাদের এখানে যখন দেখবেন যে ফলো অপশন আসতেছে, হ্যাঁ, তাদেরকে ফলো করতে হবে কিন্তু। এই যে ক্যালিফোর্নিয়া দেখাচ্ছে, এদের অ্যাকাউন্টগুলোতে ঢুকবেন, ঢুকে ফলো অপশন খুঁজে বের করবেন। ঠিক আছে? এই যে একে আমি হয়তো আগেই ফলো দিয়ে দিছি। তাদের পোস্টে লাইক দিবেন, কমেন্ট দিবেন। ওকে, আর বিদেশিরা একটু কম ফেসবুকে ঢুকে, ওরা ইনস্টাগ্রামটাকে বেশি পছন্দ করে। তাহলে এদের যে অ্যাডমিনগুলো আছে এই গ্রুপের, তাদেরকেও ফলো দেওয়া উত্তম। এখানে মেম্বারে আমি ক্লিক করি, ক্লিক করার পর পিপলে গেলাম। এই দেখেন, এখান থেকেও কিন্তু এই কাজগুলো করা যায়। তাহলে তাদেরকে আপনি ফলো করবেন, তারাও দেখবেন যে আপনাকে ফলো ব্যাক দিবে। হ্যাঁ, এভাবে আপনার ফ্যান ফলোয়ার বাড়াতে হবে। আর ফ্যান ফলোয়ার বাড়লে কিন্তু আপনার পোস্টগুলো এমনিতেই মানুষের কাছে খুব দ্রুত ছড়িয়ে যায়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, এই গ্রুপটা থেকে দেখি এখানে ভিউ প্রোফাইল, এমনিতেই ফলো অপশনটা আসে। তো এইভাবে খুঁজে খুঁজে আপনারা কি করবেন, ওদেরকে ফলো করবেন। ঠিক আছে? যারা কিনতে আগ্রহী, অনেক সময় মানুষের পোস্টে কিন্তু কমেন্ট আমরা দেখে বুঝতে পারি যে সে ব্যক্তিটা ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী। তখন কি করতে হবে, দরকার হলে ওদেরকে আপনি পার্সোনালি মেসেজ করতে পারেন যে এই ধরনের প্রোডাক্ট আমার আছে, আপনি নিতে পারেন। ঠিক আছে? এই যে অনেকে মার্কেটিং করতেছে, বিভিন্ন ধরনের মার্কেটিং। হ্যাঁ, আমরাও কিন্তু এখানে মার্কেটিং করতে পারি। আর ডগ দিয়ে যদি আমরা টি শার্ট করি বা ক্যাট দিয়ে টি শার্ট করি, সেই গ্রুপগুলোতে আমরা কি হব, এখানে জয়েন হব। এই যে ক্যাট লাভার আছে, ডগ লাভার আছে। ওকে, এই গ্রুপগুলো। আচ্ছা, তাহলে এখানে ইউএসএ মার্কেট বাই অ্যান্ড সেল দেখি এখানে কি কি আছে। এখানে 61K মেম্বার আছে। ওকে, এই যে অনেকে মার্কেটিং করতেছে। ওকে, আমি তাদেরকে ফলো দেই। ঠিক আছে, তাদেরকে ফলো দিলে ভালো হবে। এই যে এই কোম্পানিগুলোকেও ফলো দেই। ঠিক আছে, যখন আপনি তাদেরকে ফলো দিবেন, তারাও আপনাকে ফলো ব্যাক করতে পারে। এই যে এরকমভাবে কাজ করতে হবে কিন্তু। ওকে, আসলে অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদের কিছু সময় ইনভেস্ট করতে হবে এখানে, প্লাস খাটতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক আছে, পরিশ্রম না করলে কিন্তু সেল আসবে না। দেখেন, এই যে এখানে অনেকে পোস্ট করতেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফানি পোস্ট, তারপর মোটিভেশনাল পোস্ট। হ্যাঁ, এই যে দেখেন খেলনার এগুলো দিছে। তাহলে যেগুলো গ্রুপে মেম্বার আসলে বেশি, সেই গ্রুপগুলোতে পোস্ট করাটা উত্তম। আচ্ছা, তো কিভাবে পোস্ট করবেন সেটা কিন্তু আমরা জানি আর কি। হ্যাঁ, কিভাবে পোস্ট করতে হয়। তো এখানে পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে জানেন, এমনভাবে ক্যাপশন লিখতে হবে যাতে ওরা বুঝতে না পারে একদম, হ্যাঁ, যে আপনি এখানে শুধু মার্কেটিংয়ের জন্যই আসছেন। ঠিক আছে? এই যে অনেক গ্রুপে আমি অ্যাড আছি, দেখেন এই গ্রুপগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। যেগুলো ট্রাস্টেড গ্রুপ বা মেম্বার অনেক বেশি, সেই গ্রুপগুলোই হচ্ছে ভালো গ্রুপ। এই দেখেন এখানে আছে। আচ্ছা, কোথায় জানি দেখলাম, এই যে প্রিন্ট অন ডিমান্ড ইউএসএ মার্কেট, এখানে যাই, দেখি এখানে। আচ্ছা, এখানে অল্প কয়েকজন পার্সন, ঠিক আছে, অল্প কয়েকজন পার্সন আছে। তো এখান থেকে দেখি এগুলো এগুলো হচ্ছে অন্যান্য কান্ট্রির মানুষ, তাদেরকে আমরা ফলো দিতে পারি। এই যে এইভাবে ফলো দিবেন। ওকে, তাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এদের তো আছে, এদেরকেও দিয়ে দিই।
আচ্ছা, তাহলে এখানে গিয়ে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, এ ধরনের গ্রুপগুলোতে গিয়ে প্রিন্ট অন ডিমান্ড সেলার কমিউনিটি। আচ্ছা, এই যে অনেকে মার্কেটিং কিন্তু করতেছে, তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে আপনি মার্কেটিংটা করবেন। হ্যাঁ, এখন আমি একে বলবো চ্যাট জিপিটিকে যে আমি বাংলায় লিখি, কারণ আমরা বাঙালি, বাংলা লিখলেই ভালো হবে। আচ্ছা, আমি এই ভিডিওটা একটু স্কিপ করতেছি। হ্যাঁ, ওকে, আমাকে লিখে দিছে। হ্যাঁ, এই যে আমি বলছি যে আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে মার্কেটিং করব, সুতরাং কী ধরনের ক্যাপশন লেখা উত্তম, লিখে দাও। দেখেন, ফেসবুক গ্রুপে প্রোডাক্ট মার্কেটিং করার সময় ক্যাপশন হওয়া উচিত একটু ইনফর্মাল, ঠিক আছে, বন্ধুসুলভ ও সমস্যার সমাধানমূলক, যেন গ্রুপের সদস্যরা সহজে যুক্ত হতে পারে এবং মনে না হয় এটা একেবারে কমার্শিয়াল পোস্ট বা মার্কেটিং পোস্ট। হ্যাঁ, নিচে কয়েকটি ধরন অনুযায়ী উদাহরণ দিচ্ছি, যেগুলো তুমি কপি করে বা অনুপ্রাণিত হয়ে ব্যবহার করতে পারো। ঠিক আছে, এই যে দিছে। আচ্ছা, এটা বাংলায় দিছে, ইংরেজিতে লিখতে বলি। ইংরেজিতে লিখো, ইংরেজিতে লিখে দাও। ঠিক আছে, এই যে এখন ইংরেজিতে লিখে দিচ্ছে। এই যে ক্যাপশন লিখছে ইংরেজিতে। ঠিক আছে, দেখেন এই যে ফ্রেন্ডলি এবং সলিউশন বেসড, সুন্দর করে লিখছে অবশ্য। আমার বাবা যিনি মাছ ধরতে ভালোবাসেন, তার জন্য বাবা দিবসে একটু অনন্য উপহার খুঁজছিলাম, অবশেষে এই শার্টটি পেলাম। দেখলেন কত একদম মনে করেন সুন্দর করে লিখে দিছে, যাতে মানুষ বুঝতে না পারে। ঠিক আছে, এখন এটাকে আমি সুন্দর করে নিয়ে নেই, কপি করে নেই। এখন এই গ্রুপগুলোতে যাই, গ্রুপগুলোতে গিয়ে পোস্ট করে দেব। এখানে শুধু আমার এই যে ছবিটাই পোস্ট করে দিচ্ছি। ওকে, এই যে এটা, এই যেখানে ক্যাপশন লিখে দিই। ঠিক আছে, আচ্ছা, এখন একে আরেকটা প্রশ্ন করি। ঠিক আছে, আমি কি লিঙ্ক শেয়ার করতে পারি কিনা? হ্যাঁ, আমি কি লিঙ্ক শেয়ার করতে পারবো? আচ্ছা, দেখি কি বলে চ্যাট জিপিটি। হ্যাঁ, তুমি ফেসবুক গ্রুপে লিঙ্ক শেয়ার করতে পারো, তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি, স্পামিং যাতে না হয় আর কি। হ্যাঁ, গ্রুপের নিয়ম আগে চেক করো, তারপর লিঙ্ক ইনবক্সে দেওয়ার অফার করো। কোনো ট্রাস্টেড গ্রুপে লিঙ্ক দিতে চাইলে এই যে গল্প বলছে, গল্পের মতো করে লিখতে বলছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে যে এই যে ক্যাপশন এবং কমেন্ট লিঙ্ক, মানে কমেন্টেও আমরা লিঙ্ক দিতে পারি। আচ্ছা, তো আমরা এই পোস্টটা করে দেই। হ্যাঁ, এই পোস্টটা করে দেই যখন কেউ যদি মনে করে যে এটা হচ্ছে খুব ভালো টি শার্ট, দেখতে সুন্দর, এরকম টি শার্ট আমিও খুঁজতেছি, যদি কেউ কমেন্ট করে আর কি, তখন ওকে আমরা কি করব, ওকে পার্সোনালিভাবে মেসেজ করে লিঙ্কটা আমরা দিব। ওকে, এখন আমরা এখানে চলে যাই, যাওয়ার পরে পোস্ট করে দিই। ঠিক আছে, আচ্ছা, দুই একটা হ্যাশট্যাগ নেই। ঠিক আছে, এখানে দুই একটা হ্যাশট্যাগ লিখতে বলি, কয়েকটি হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ। আরে, কয়েকটি হ্যাশট্যাগ দাও, ওকে বললাম, ও কয়েকটি হ্যাশট্যাগ লিখে দিবে। আচ্ছা, এক লাইনে দাও বলি, এক লাইনে দাও। তাহলে এক লাইনে লিখে দিবে, তাহলে আমাদের কপি করতে সুবিধা হবে, কপি পেস্ট করতে সুবিধা হবে। এক লাইনে লিখে দিবে। এখন 15টি হ্যাশট্যাগ লাইনে দিচ্ছে। আচ্ছা, এতগুলো নাও দিলেও চলবে, আমরা যদি কয়েকটা দেই। এখান থেকে এতটুকু নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমরা চলে যাই এখানে, এই যে হ্যাশট্যাগ দিলাম, বাস। ঠিক আছে, এখন আমরা এখান থেকে পোস্ট করে দিলাম। এখন অ্যাডমিন কিন্তু এটা দেখবে আগে যে কি ধরনের পোস্ট,
ঠিক আছে, এই যে এখানে অ্যাডমিন অ্যাপ্রুভ না করলে এটা কিন্তু কেউ দেখতে পাবে না, যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে দেখতে পাবে। ওকে, আচ্ছা আমরা দিয়ে দিলাম। তাহলে এভাবে আসলে টেকনিক্যালি আমাদেরকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে। আর ফেসবুকে কিভাবে পোস্ট করে মার্কেটিং করতে হয় সেটা কিন্তু দেখাইলাম। তাহলে আমাদের ফ্যান ফলোয়ার বাড়াতে হবে। অর্গানিক মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যান ফলোয়ার বাড়ানো। হ্যাঁ, আমরা মানুষকে ফলো করব, বিশেষ করে বিদেশিদেরকে। বাংলাদেশি কেউ ডলার দিয়ে এগুলো কিনবে না কিন্তু। ওকে, আমাদেরকে টার্গেট করতে হবে বিদেশি, বিশেষ করে কানাডা, হ্যাঁ, ইউএসএ, আমেরিকা, হ্যাঁ, ইউনাইটেড কিংডম, এ ধরনের মানুষদেরকে কি করতে হবে, টার্গেট করতে হবে। কারণ এদের কাছে সবসময় মাস্টার কার্ড থাকে, ডলার থাকে। এরা $30 $50কে ডলার মনে করে না, হ্যাঁ, যখন তখন এরা পে করে দিতে পারে। তো আজকে যে ফেসবুক অর্গানিক মার্কেটিংটা দেখানো হলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপরে আমি ভিডিও নিয়ে আসব কিভাবে ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, তারপর পিন্টারেস্ট, আস্তে আস্তে করে অর্গানিক মার্কেটিং দেখাবো, তারপরে আমি পেইড মার্কেটিং দেখাবো। ওকে, তো পরের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।